বৈশাখীতে আমি নিবেদিতা বলছি বাংলা হান্ট থেকে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আমি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ড সেইটা নিয়ে বলেছেন যে রাত্রে মেয়েদের বাইরে বেরোনো নিয়ন্ত্রণ করা উচিত, বা উচিতই নয় বাইরে বেরোনো, এটা নিয়ে কি বলবেন? মানে আপনি একজন মহিলা, আপনার একজন মেয়ে রয়েছেন, তো সেক্ষেত্রে সত্যি কি আপনি মনে করেন যে মেয়েরা রাত্রে বাইরে বেরোনো উচিত নয়? মানে আসলে পরিস্থিতি এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমরা তো বহু লড়াই করেছিলাম পর্দা প্রথা মানে অ্যাবলিশ করে এগিয়ে যেতে আলোর দিকে, কিন্তু ক্রমশ না আমরা অন্ধকারের দিকে পিছিয়ে যাচ্ছি। তো বারবার দেখা যাচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে তো একটা পাশবিক সত্তাও থাকে, যেটাকে আমরা আমাদের সভ্যতা, শিক্ষা এসব দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মানে একবার নয় একাধিক ঘটনায় পুরুষদের যে পাশবিক দিকটা আছে সেটা কোনোভাবেই নিয়ন্ত্রিত হচ্ছে না, এবং এর জন্য প্রাথমিকভাবে আমি মনে করি যে বাড়ির মূল্যবোধের অবনমনটা একটা বড় কারণ ছোটবেলা থেকে যদি ছেলেরা মহিলাদের সম্মান দিতে শেখে, তাহলে রাতের অন্ধকার হোক আর দিনের আলোতে হোক তারা সবসময় সুরক্ষিত থাকবে। আর আমি একটা জিনিস সবসময় মনে করি যে যা রাতের অন্ধকারে ঘটতে পারে তা দিনের আলোতেও ঘটতে পারে। মহিলারা অসুরক্ষিত দিনের বেলা এবং রাতের বেলাতেও। রাতের বেলা না বেরিয়ে যদি এখন দরজা বন্ধ করে আমি চেষ্টা করি নিজেকে সুরক্ষিত রাখতে, তাহলে বুঝতে হবে যে আমরা যে প্রগতির কথা বলি, আমরা যে আসলে আধুনিকতার কথা বলি, আমরা অগ্রসর না হয়ে পশ্চাৎপদ স্মরণ করছি। তো মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন, পারহ্যাপস উনি বারবার এই ধরনের ঘটনা ঘটার পরে ওনার হয়তো একটা নিজের জীবনের উপলব্ধির কথা বলছে যে মহিলারা রাতে বেরোলে পরে তারা অসুরক্ষিত থাকছে। কিন্তু যারা এই পাশবিক আক্রমণ করেছে না নিবেদিতা, তারা দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে, প্রকাশ্য দিবালোকেও মহিলাদের মুখে অ্যাসিড ছোড়া হচ্ছে, দিনের বেলা গণধর্ষণ হচ্ছে। এবং ফ্যাক্ট ইজ আমরা এমন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমার তো মনে হয় যে মানে আমি উল্টোটা বলবো যে ছেলেদের বরঞ্চ দিন আর রাত্রির বেলাটা এখনো দরজা বন্ধ করে রেখে দেওয়ার বোধহয় সময় এসছে। মানে দিদি, যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী একাধারে তিনি রাজ্যের পুলিশ মন্ত্রীও, তো তাহলে তিনি কি কোথাও নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্যের মহিলাদের? দেখো, একজন পুলিশ মন্ত্রীর পক্ষে তো সম্পূর্ণ রাজ্যে কে কোথায় পাশবিক আচরণ দেখাবে সেইটা কন্ট্রোল করা সম্ভব না, সেটা কোনোদিনই সম্ভব ছিল না। আমরা পুরো দোষটা আসলে প্রশাসনের ওপর দিয়ে নিজেদের দায়িত্বটা ভুলে যাই, বুঝেছো? আমি একটা জিনিস বিশ্বাস করি যে প্রশাসন তখনই সার্থকভাবে কাজ করতে পারে যদি জনসচেতনতা থাকে। হ্যাঁ, এবং আমি এই যে মেয়েটির ক্ষেত্রে যে এই ধরনের ঘটনা অ্যাভয়েড করা যেত কি যেত না, সেটা কি সত্যিকারে মেয়েটির রাত্রিবেলা বেরোনোর উপর নির্ভর করেছে? আসলে তো এই ধরনের ছেলেরা ওত পেতে বসে থাকে যে কখন মানে তারা একজন তাদের থেকে ক্ষমতাহীন মানুষের ওপর আক্রমণ করতে পারবে। ইট ইজ অলওয়েজ পেট্রিয়ার্কি। আমি এটা বিশ্বাস করি পিতৃতন্ত্র এমন ভাবে আমাদেরকে দীক্ষিত করছে না যে, আর এই পিতৃতন্ত্র কিন্তু ইট হ্যাজ গট নাথিং টু ডু উইথ মেন। পিতৃতন্ত্র তো একটা ইনস্টিটিউশন, এটা পুরুষ আর নারী নির্বিশেষে এই ধরনের মানসিকতা অনুপ্রবেশ করছে। এবং তখনই মনে হয় যে একটা মহিলাদের শিক্ষা দেওয়ার একটা চূড়ান্ত বোধহয় অস্ত্র হয়ে দাঁড়িয়েছে এই ধরনের রেপ, মোলেস্টেশন। তো আমার মনে হয় যে প্রশাসন নিশ্চয়ই একটা জায়গায় চেষ্টা করবে, প্রশাসনের উচিত যে নারী সুরক্ষার বিষয়টা শুধু স্লোগান, শুধু
একটা সচেতনতা পোস্টার এই ধরনের মধ্যে না রেখে বরঞ্চ ছোটবেলা থেকে আমাদের স্কুল শিক্ষার মধ্য থেকে আমি আবার বলছি, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর সময় এসেছে। কারণ আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আধুনিকতার নাম করে, স্বাধীনতার নাম করে যে স্বেচ্ছাচারিতা শুরু হয়েছে সেটার একটা হয়তো চূড়ান্ত প্রতিফলন দেখা যাচ্ছে যে এই মহিলারা কেন রাত্রিরে বেরোচ্ছে, তাহলে তাদেরকে একটা লেসন টিচ করা দরকার। হ্যাঁ, ওরা কেন চাকরি ক্ষেত্রে যাচ্ছে, তাহলে ওকে ধর্ষণ করে দিয়ে একটা শিক্ষা দেওয়া দরকার। তো আমার কথা হচ্ছে কিছু কিছু কাজকর্ম তো এমন আছে, প্রফেশন যেমন তোমাদের প্রফেশন, প্রেসের লোকেরা যদি বলে আমরা রাতে বেরোবো না, ডাক্তার যদি বলে আমি রাত্রিবেলা ডিউটি করব না, এটা তো সম্ভব নয়। এই স্বাধীনতাটা পাওয়ার জন্য প্রচুর লড়াই হয়েছে। এটা মাথায় রাখতে হবে যে আমাদের মেয়েদের কিন্তু স্বাধীনতা দেওয়ার জন্য কেউ বসেছিল না। অনেক লড়াইয়ের ফলে আমরা এই স্বাধীনতা পেয়েছি। সেটা রক্ষা করার দায়িত্ব প্রশাসনের, পুলিশের এবং আমি মনে করি যে আমাদের সমাজেরও। তো তিনটে যখন সক্রিয়ভাবে কাজ করবে তখনই একমাত্র এই ধরনের দুর্ঘটনা অ্যাভয়েড করা যাবে, নয়তো এই জিনিস চলতে থাকবে। আরো আগামী দিনগুলো অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। তার কারণ হচ্ছে মানুষের ভায়োলেন্সের ইন্টেন্সিটি বেড়েছে এবং মানুষ এখন খুব নির্দয়ভাবে একে অপরের ওপর আক্রমণ করছে। তুমি দেখছো জাতের নামে হচ্ছে, এখন জেন্ডারের নামে হচ্ছে। এগুলো স্টপ করা আমার মনে হয় আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।